আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা গাড়াবাড়িয়াতে খেলতে আসছি। আর আজকে রাসেল এবং জুয়েল ভাইয়ের যে টিম আছে এই টিমে আমরা আজকে খেলতে আসছি। 11 ওভারের খেলা, 127 রানের টার্গেট। আমরা প্রথম যে ইনিং ছিল সেখানে বল করে 11 ওভারে 127 রানের টার্গেট হয়েছে, যেহেতু ডিউজ বলে খেলা হচ্ছে। আলামিন আর সিয়াম ওপেনিং, এবং ভালো একটি মারের শট আমরা দেখতে পেলাম। আলামিনের ব্যাটের কাঞ্চিতে বেঁধে চলে গেল সিয়াম। ওপেনিং জুটি আলামিন এবং সিয়াম। আমরা আজকে একটি নতুন মাঠে চলে আসছি, গাড়াবাড়িয়া যে কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজ এর যে মাঠটা আছে এই মাঠে প্রধানত খেলা হচ্ছে, যেখানে 127 রানের টার্গেট এবং ভালো একটি বল ছিল। বলটিকে আসলে নিচে বাঁধাতে পারেনি, যার কারণে একটু ডাউন, এবং ক্রিজটা যেহেতু পানি বৃষ্টি হয়েছিল যার কারণে একটু স্লো ক্রিজ। এখন দেখা যাক, 127 রান আহামরি রান না, যদি ব্যাটিং খেলতে পারে হয়ে যাবে। আর মাঠটা আপনাদের দেখাই, অনেক বড় মাঠ, এখানে বহিরাগত প্লেয়ারও আছে। এবং একটি ওয়াইড বল। আজকে আমাদের ক্যাপ্টেন্সি করছে রাসেল ভাই এবং জুয়েল ভাই, তাদের টিম। হেলিকপ্টার মাসুমকে আমরা দেখতে পারবো। ক্যাপ্টেন মাসুম আজকে দুর্দান্ত ব্যাটিং তাকে করতে হবে। সিয়াম পরবর্তী বল খেলার জন্য প্রস্তুত এবং সজোরে চালিয়েছিল, কিন্তু আসলে হলো না। বলটি দূরে থাকার কারণে সিয়ামের আবারও পরাস্ত। আসলে গুড লেন্থের বলগুলো হালকা রাইজ হলে আসলে এ বলে মারাটা খুবই সহজ, যেহেতু টেপ টেনিস এবং ডিউজ বা মারুতি বলের মধ্যে অনেক পার্থক্য। টেপ টেনিসে যেটা লেন্থ বল সেটা খুবই ভালো হয়, কিন্তু এখানে লেন্থ বল করলেও আসলে কিছু করার থাকে না, বল উঠে গেলেই মার। পরবর্তী বলার এবং সজোরে একটি 6-এর শট আমরা দেখতে পেলাম সেই সিয়ামের ব্যাট থেকে। আসলে যেটা মনে করছিলাম সেটা না, একটু ধৈর্য ধারণ করে খেললেই হয়ে যাবে। 127 রানের টার্গেট, 11 ওভারের খেলা। আমরা আছি গাড়াবেড়িয়া যে মুক্ত মঞ্চ আছে সেই মাঠে। পরবর্তী বল স্লো দিয়েছিল এবং সুন্দরভাবে রনি ভাইয়ের এই বলটি আসলে ডিফেন্স করা ছাড়া আসলে কিছু করার নেই। প্রথম ওভারে 9 রান। পরবর্তী নতুন বলার রক্তিম ভাই। ভালো একটি ছিল কিন্তু মারতে পারলো না। ওয়াইড বল। পরবর্তী বল রক্তিম ভাইয়ের। পরবর্তী বল রক্তিম ভাইয়ের। আলামিনের সেই হাফ একটা শট এবং মুকুল ভাইয়ের ক্যাচ মিস, ফ্রি হিট বল ছিল। পরবর্তী বল রক্তিম ভাইয়ের এবং একটি ভালো ক্যাচ। আর রক্তিম ভাইয়ের একটি উইকেট পেয়ে গেল রাসেল ভাই, পরবর্তী ব্যাটার। আসলে রাসেল ভাইয়ের হাতেও দুর্দান্ত শট আছে, খেলতে পারলেই হবে, যেহেতু অনেক সিনিয়র প্লেয়ার।
রক্তিম ভাই এবং ডাউন কাটে একটি বল ছিল এবং ওভার। রনি ভাইয়ের পরবর্তী একটি ওভার, 3 নম্বর ওভার। রাসেল ভাই প্রস্তুত এবং আসলে ওঠা বলটিকে উনি ডিফেন্স করে ফেললো। রাসেল ভাই যে ভালো ব্যাটটা, সে ব্যাটটা আসলে দেখে নিচ্ছে কোন ব্যাটটা ভালো। আসলে রাসেল ভাইয়ের হাতেও অনেক শট আছে, সেই শটগুলো এখানে অ্যাপ্লাই করতে হবে।